হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 1 পেপার থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, ক্ষমতা ও কর্তৃত্ব কাকে বলে, অর্থাৎ পাওয়ার এবং অথরিটি কাকে বলে এবং তাদের মধ্যে যে সম্পর্ক অর্থাৎ ইন্টার রিলেশনশিপ কী আছে সেটা নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটা তোমাদের 10 এবং 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও। প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। সেখানে কি লিখবে দেখো, রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র, সরকার ও রাজনীতির বিভিন্ন ধারণা, প্রক্রিয়া এবং কার্যকলাপ নিয়ে আলোচনা করে। ক্ষমতা ও কর্তৃত্ব রাষ্ট্রবিজ্ঞানের দুটি গুরুত্বপূর্ণ ধারণা। অনেক সময় এই দুটি পরস্পরের সাথে সম্পর্কিত হলেও তাদের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। ক্ষমতা হলো অন্যের ওপর প্রভাব বিস্তার করার সামর্থ্য, আর কর্তৃত্ব হলো সেই ক্ষমতার বৈধতা বা জনসমর্থন। এখানে আমরা ক্ষমতা ও কর্তৃত্বের সংজ্ঞা, পার্থক্য এবং তাদের পারস্পরিক সম্পর্ক আলোচনা করব। প্রথমে আছে ক্ষমতার ধারণা। রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড স্টন তার লেখা দ্য পলিটিক্যাল সিস্টেম গ্রন্থে বলেছেন, ক্ষমতা হলো একটি দক্ষতা। এই দক্ষতা বলে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অপর কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাজকর্মকে নিয়ন্ত্রণ করতে পারে, অর্থাৎ অপরের কাজকর্মের ওপর প্রভাব বিস্তার করার সামর্থ্যই হলো ক্ষমতা। অধ্যাপক ডেভিড স্টন বলেছেন, যে ব্যক্তির ক্ষমতা আছে সে শাস্তির ভয় দেখিয়ে অপরকে নিয়ন্ত্রণ করতে পারে, অর্থাৎ ক্ষমতার সঙ্গে শাস্তি দেবার ভীতি জড়িয়ে আছে। এই প্রসঙ্গে অধ্যাপক অ্যানালবল বলেছেন, দুদিক থেকে ভয় দেখানো যায়, একটি ইতিবাচক দিক, অন্যটি নেতিবাচক দিক। যার ক্ষমতা আছে সে বিশেষ সুযোগ সুবিধা দেবার প্রতিশ্রুতি দিয়ে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারে, এটি হলো ইতিবাচক দিক। আবার কেউ অন্যদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করতে পারে, এটি হচ্ছে নেতিবাচক দিক। তবে অধ্যাপক বল বলেছেন, যদি কেউ অপরের আনুগত্য পেতে ও অপরকে নিয়ন্ত্রণ করার জন্য খুব বেশি শাস্তি দেবার ভয় দেখায়, তাহলে বুঝতে হবে তার রাজনৈতিক ক্ষমতা অনেকটা দুর্বল। অপরের আনুগত্য যদি স্বাভাবিক হয় তাহলে বুঝতে হবে রাজনৈতিক ক্ষমতা অনেকটা শক্তিশালী। সেদিক থেকে বলা যায়, ক্ষমতা বলতে বোঝায় অপরকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। এই ক্ষমতা বলে অপরকে সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি বা শাস্তি দেওয়ার ভয় দেখিয়ে অপরের কার্যকলাপকে নিয়ন্ত্রণ করা যায়। এখানে একটা বিষয় তোমাদের বলার আছে যে ক্ষমতা কাকে বলে। এই প্রশ্নটা যদি 5 নম্বরের আসে, এখানে ক্ষমতা সম্পর্কে যে ধারণা এটা লিখে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। এবারে আমরা কর্তৃত্বটা একটু দেখে নেব, কর্তৃত্বর কনসেপ্ট কী আছে, তারপরে তাদের সম্পর্ক আলোচনা করব। কর্তৃত্ব কি দেখো, অধ্যাপক অ্যানালবলের ভাষায়, পলিটিক্যাল পাওয়ার ইউজুয়ালি অ্যাকম্পানিসড বাই অথরিটি, অর্থাৎ রাজনৈতিক ক্ষমতাকে প্রয়োগ করতে গেলে কর্তৃত্বের প্রয়োজন। ক্ষমতা স্থায়ী হওয়া দরকার। স্থায়ী না হলে ক্ষমতার প্রতি স্বাভাবিক আনুগত্য থাকে না। শুধু ভয় দেখিয়ে ক্ষমতাকে স্থায়ী করা যায় না। জনগণ যদি মনে করে ক্ষমতার বৈধতা আছে, তবেই তার প্রতি আনুগত্য স্বাভাবিক হবে। এইভাবে ক্ষমতার মধ্যে বৈধতার সৃষ্টি হলে কর্তৃত্ব জন্ম নেবে। গাণিতিক ভাষায় বলা যায়, ক্ষমতা প্লাস বৈধতা সমান কর্তৃত্ব। এবারে হচ্ছে দেখো, ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক। সেখানে কি বলা হচ্ছে দেখো, ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে যেমন গভীর সম্পর্ক আছে তেমন কিছু পার্থক্যও আছে। প্রথমে কি হচ্ছে দেখো, উভয়ের মধ্যে সম্পর্কটা দেখো। ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে গভীর সম্পর্ক আছে, কারণ ক্ষমতাকে স্থায়ী করা প্রয়োজন। স্থায়ী না হলে ক্ষমতার প্রতি আনুগত্য থাকবে না। জনগণ যদি ক্ষমতার বৈধতার প্রতি বিশ্বাসী হয়, তবে তাদের আনুগত্য স্বাভাবিক হবে, তখন ক্ষমতা স্থায়ী হবে। এইভাবে ক্ষমতার মধ্যে বৈধতার সৃষ্টি হলে কর্তৃত্ব জন্ম নেবে। এই কর্তৃত্ব ক্ষমতাকে স্থায়ী করবে। সেদিক থেকে ক্ষমতার সঙ্গে কর্তৃত্বের গভীর সম্পর্কযুক্ত। সেই কারণে সেনাবাহিনীর প্রধান অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করলেও বৈধতা পাওয়ার জন্য, অর্থাৎ জনগণের স্বাভাবিক আনুগত্য পাওয়ার জন্য সচেষ্ট হয়। কারণ আনুগত্য পেলে কর্তৃত্বের অধিকারী হবে, তখন ক্ষমতা স্থায়ী হবে। তারপরে কি বলা হচ্ছে দেখো, উভয়ের মধ্যে পার্থক্য। এখানে প্রথমত কি দেখো, ক্ষমতার ক্ষেত্রে ক্ষমতাবান ব্যক্তি শাস্তির ভয় দেখিয়ে বা
পুরস্কারের লোভ দেখিয়ে অপরকে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু কর্তৃত্বের ক্ষেত্রে শাস্তির ভয় দেখানোর ব্যাপার নেই, কারণ রাজনৈতিক কর্তৃত্বের পেছনে জনগণের সমর্থন থাকে। দ্বিতীয় কি, অধ্যাপক অ্যানালবল বলেছেন মূল্যবোধের ক্ষেত্রে উভয়ের মধ্যে পার্থক্য আছে। রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে মূল্যবোধ বা উচিত অনুচিতের কোনো প্রশ্ন নেই। ভালো হোক বা মন্দ হোক ক্ষমতাকে মেনে চলতে হবে, কিন্তু কর্তৃত্বের ক্ষেত্রে মূল্যবোধ জড়িয়ে আছে। জনসাধারণ রাজনৈতিক কর্তৃত্বকে মেনে চলে কারণ তারা মনে করে কর্তৃত্ব মেনে চলা উচিত। নেক্সট পয়েন্ট কি, তৃতীয়ত অধ্যাপক অ্যানালবল বলেছেন স্থায়িত্বের প্রশ্নে উভয়ের মধ্যে পার্থক্য আছে। ক্ষমতা নিছক গায়ের জোরে অপরের আনুগত্য পেতে চেষ্টা করে, ফলে আনুগত্য স্থায়ী নাও হতে পারে, কিন্তু কর্তৃত্ব জনগণ স্বতঃস্ফূর্তভাবে মেনে চলে বলে স্থায়ী হয়। এবার চতুর্থ কি আছে দেখো, রাজনৈতিক কর্তৃত্ব ছাড়া রাজনৈতিক ক্ষমতা থাকতে পারে। বলছে রাজনৈতিক কর্তৃত্ব ছাড়া রাজনৈতিক ক্ষমতা থাকতে পারে। যেমন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সেনাপ্রধান রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে জোর করে আনুগত্য আদায় করতে পারে, অথচ তার পেছনে জনগণের ব্যাপক সমর্থন থাকে না। অর্থাৎ কর্তৃত্ব নেই, কিন্তু ক্ষমতাকে বাদ দিয়ে কর্তৃত্বের অস্তিত্ব সম্ভব নয়। সেদিক থেকে দুটির মধ্যে পার্থক্য আছে। মূল্যায়নে কি লিখবে, অধ্যাপক অ্যানালবল বলেছেন ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে পার্থক্য স্পষ্ট নয়, কারণ এমন হতে পারে জনগণের দ্বারা শিক্ষিত না হয়েও কেউ রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে যাচ্ছে, আবার কর্তৃত্ব তার রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করতে পারছে না। তাই বলা যায় বৈধতার সঙ্গে ক্ষমতা যুক্ত হলেই তাকে রাজনৈতিক কর্তৃত্ব বলা যাবে, একথা সর্বাংশে সত্য নয়। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ